জানেন গরুটার পেটে বাচ্চা আছে এই জন্য জানলাম, কারণ বাচ্চা গরুর পিছনের পা দুটো পিছনের দিকে, গরুর সামনের দুটো পা পিছনের দুটো পা, এই দুটো করে পায়ের চাপ কম লেগেছে, ওখানে গর্ত কম হয়েছে, আর দুটো পায়ের গর্ত বেশি হয়েছে। আমরা বুঝতে পারলাম গরুর পিছনের দিকে বাচ্চা ধারণ করা আছে, বাচ্চাটা বড় হয়ে গেছে, গরুর পেটের দিকটা ভারী হয়ে গেছে, এই জন্য গরুর পিছনের ভার হয়ে গেছে, এই জন্য পিছনের পা যেখানে যেখানে ফেলেছে সেই জায়গাগুলো গর্ত বেশি হয়ে গেছে। এই জন্য আমরা বুঝতে পারলাম গরুটা আপনার গাভী, গরুটা হচ্ছে আপনার বাচ্চাওয়ালা মা, গরুটার পেটের মধ্যে বাচ্চা আছে, আমরা বুঝতে পেরে গেছি। রাজা তো অবাক হয়ে গেল, এই কথা তো সত্য কথা, এরা তো গরু নেয় নাই। এরপরে তারা কি করলো, রাজা মশাই বলছে আমার বাড়িতে তো আজকে একটা মেহমানদারির ব্যবস্থা আছে, তোমরা সবাই আজকে আমার বাড়িতে মেহমানদারি করে যাবে। রাজা মশাই তাদের সবাইকে খেতে দিয়েছে, 10 ভাইও খেতে বসে গেছে। বসার পরে 10 ভাইয়ের হাত সামনে রুটি তুলে দেওয়া হয়েছে, আর কিছু খাবার খাচ্ছে। এটা আপনার বনি ইসরায়েলের রেওয়ায়াত কিংবা সহি, এই রেওয়ায়াতের ব্যাপারে শিক্ষা আছে তাই বলছি রেওয়ায়াতটা। এই শিক্ষার মধ্যে কি শিক্ষা আছে, কতটা জ্ঞানী ছিল দেখেন ইউসুফের ভাইরা। রুটি হাতে তুলে দিয়েছে, যখন রুটি খেতে যাচ্ছে, রুটি খাওয়ার সময় কি বললো জানেন, বলেন জানেন এই রুটির মধ্যে যারা এই বাড়িতে যারা রুটি বানায় আছে, খাবার খাওয়ার জন্য যেই কাজের মানুষগুলো রুটি বানিয়েছে, তাদের মধ্যে অনেক মেয়ে আছে যাদের এখন বর্তমান মাসিক চলছে, বর্তমান তাদের মাসিক চলছে, এইরকম একটা কথা বলে দিয়েছে, বুঝলেন কিনা। এই জোরে গলায় বলেছে, রাজার কাছে খবর চলে গেল। জানেন সেই 10টা ভাইয়ের মধ্যে এক ভাই বলেছে, বলে আপনার ঘরের মধ্যে যারা রুটি বানিয়েছে এর মধ্যে কিছু নাকি মাসিকওয়ালা মেয়েরাও রুটি বানিয়েছে। হায় হায় হায়, আজীব ঘটনা। হ্যাঁ, এরপরে রাজামশাই ডেকে পাঠানো হলো, বলে কি যুক্তিতে বলতে পারলা বলো। শুধু তাই না, রাজামশাইকে তারপরে রাজামশাইয়ের ওই সমস্ত সেনাপতি আর সৈন্য দলকে বলে শুধু তাই না, এই বাড়ির রুটি শুধু বানাই নাই, আর একটা ঘটনাও শুনে রাখো, তোমাদের যে দেশের রাজা হয়েছে, তোমাদের যে দেশের রাজা হয়েছে, এই রাজার কিন্তু জন্মের দোষ আছে। কথা বুঝবেন, এই রাজার জন্মের দোষ আছে। এই কথা বলার পরে রাজা তো রেগে গেল। এক বলছে রুটি বানিয়েছে দুর্বল মেয়েরা মাসিক হয়েছে এরকম মেয়ে, আবার দ্বিতীয় বলছে রাজার জন্মের দোষ আছে। ওদের সবাইকে ধরে আনা হলো, ধরে আনার পরে রাজা কিন্তু বুঝতে পেরে গেছে সত্যি তো আমি ঘটনা শুনেছি, আমার বাপের ঠিক নাই, আমার মায়ের ঠিক নাই, এই ঘটনা তো আমার ঠিকই বলছে মোটামুটি মনে হচ্ছে। রাজা মশাই বলে কি যুক্তিতে বললো, আমার তাদের চাইতে তো আমার বয়স বেশি, অথচ তারা কি করে আমার জন্মের ব্যাপারে খোঁজ নিল, জানার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে সব ভাইদেরকে ডাকা হলো, ডাকার পরে বলছে ও ভাইয়েরা বলো বলো তোমরা কেমন করে বুঝলে, এই রুটির মধ্যে খবর খোঁজ নেওয়া হলো, রুটির জন্য জানতে পাঠানো হলো, সত্যি কি কোনো মেয়ে এরকম আছে নাকি, যাও যে জিজ্ঞাসা করো তো যাদের এখন বর্তমান মাসিক চলছে। বলে হ্যাঁ, কয়েকজন মেয়ে পাওয়া গেছে যাদের বর্তমান মাসিক চলছে। বলে কি করে জানতে পারলা, এটা সত্য কথা বলো, কি করে বুঝলে, তুমি তো তাদেরকে জীবনে দেখাও নাই, কেমন করে বুঝলে, কতটা জ্ঞানী ছিল তাই দেখেন কেমন করে বুঝলে। বলে আমি দেখলাম কিছু কিছু রুটি আপনার সমস্ত রুটির একদম মিডিল থেকে শুরু করে চতুর্দিকটা সুন্দর করে একদম সুন্দর পাতলা পাতলা রুটি বানিয়েছে, রুটিগুলো ফুলেছে, কোনো জায়গায় কাঁচা নাই, কিন্তু কিছু কিছু রুটি দেখছি রুটির মধ্যখান কোনো জায়গায় ধারে কোনো জায়গায় সাইডে কাঁচা কাঁচা থেকে গেছে। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই অসুস্থ শরীরের কিছু মেয়েরা এখানে রুটি বানাচ্ছিল, ওরা শক্তি দিয়ে রুটিটা তৈরি করতে পারে নাই, এই জন্য নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি ওদের মাসিক চলছে। সত্য কথা প্রমাণিত হলো। বলে আমি যে জারদ সন্তান, আমার জন্মের ঠিক নাই, কেমন করে বুঝলে। বলে জানো জানো আমাদের দেশের নিয়ম হলো, যেই দেশের মেহমান কারোর বাড়িতে মেহমান খেতে যায়, তখন আমাদের দেশের নিয়ম হলো বাড়ির মালিক সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার তুলে তুলে খাওয়াই। বলে এইটা তুলে দাও, ওইটা তুলে দাও, এটা খুলে দাও, এইরকম করে খুলে খুলে তুলে তুলে খাওয়াই। কিন্তু তুমি